হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজ সকাল সকাল চলে এসেছি। এই যে মানে বাজার থেকে এই কপির চারাগুলো নিয়ে আসা হয়েছিল। সবার কিন্তু সবাই যা গাছ লাগিয়েছিল তার থেকে এখন হচ্ছে, আর আমাদের এখন নিয়ে আসা হয়েছে কারণ বৃষ্টি হয়েছিল, তার জন্য আগে থেকে এই গাছগুলো পোঁতা যায়নি। তো এইখানে আছে বাঁধাকপির চারা আর ফুলকপির চারা, এগুলো বিকালবেলা পুঁততে হবে। তো যাই হোক, সেগুলো বাইরে ছিল। এবার চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে দেখি মা এখানে বরবটি আর আলু কেটেছে, ওইগুলো ভাজা হবে। আর এই বেগুন দিয়ে আর হবে এই যে দেশি কাঁকড়া মাছ দিয়ে তরকারি হবে। তো তার জন্য এই যে মা একটু পরেই কাঁকড়া মাছগুলো কাটা শুরু করে দিয়েছে, কিন্তু এখন কাঁকড়াগুলো তেমন একটা ঘিলু হয়নি, অল্প অল্প ঘিলু হয়েছে। তো অমাবস্যার সময় ঘিলুটা বেশি হয়, যেহেতু পূর্ণিমা পার হলো তার জন্য ঘিলুটা একটু কম ছিল। তো দেখুন, এইভাবে কাঁকড়াগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। ওইগুলো এইভাবে কেটে জলের ভিতর রাখা হয়েছে। তো তারপর আবার সেইগুলো ভালো করে ধুয়ে তারপরে তুলতে হয়, কারণ কাঁকড়ার এই ভিতরে অনেকটাই নোংরা থাকে। তো তার জন্য ভালোভাবে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিতে হয়, নয়তো কাঁকড়ার ভিতরে নোংরাগুলো থেকে যায়। তো এইভাবে প্রথমে এইভাবে দেখুন, এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে ছোট ছোট পাগুলো কেটে বাদ দিতে হবে। আর এই যে দেখুন, এবার চলে এসেছি বাইরে। তো মা ওইদিকে রান্না করছিল, তো আমি এইদিকে চলে আসলাম। এসে গরুদের এই কলা গাছগুলো কেটে দিচ্ছিলাম। তো দুটো গরুকে এইভাবে ভাগ করে দিচ্ছিলাম। তো যখন এইগুলো কাটছিলাম তখন ভয় করছিল যে গরুদের আবার মানে মুখে টুকে না লেগে যায়। তো গরুগুলোও তেমন যখনই দেওয়া হয় তখনই মুখটা এগিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এবার বিকাল হয়ে পারেনি, একটু দুপুর থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম, কারণ এতগুলো রসুন পুঁততে হবে। তো অনেকটাই সময় লাগে, গর্ত করে করে পুঁততে হয়। তার জন্য খুব সকাল তাড়াতাড়ি মাঠে চলে গেছিলাম। বিকাল 3টের ভিতরে চলে গিয়েছিলাম মাঠে। তো এই যে এইভাবে ছোট ছোট করে গর্ত করে নিতে হবে, তারপর যে রসুনগুলো পুঁততে হবে। তো এইভাবে গর্ত করতে অনেকটাই সময় লাগে, আর অতটা রসুন, তার জন্যই একটু তাড়াতাড়ি জমিতে চলে গেছিলাম। তো এইভাবে এই যে দেখুন, লাইন দিয়ে গর্তগুলো সব করে নিয়েছি। তো মনে করলাম তো আগে গর্তগুলোই করে নিই, পরে রসুনটা পুঁতবো। তো যাই হোক, রসুন পুঁতে সন্ধেবেলায় বাড়িতে চলে আসলাম। এসে দেখি এইখানে এই যে পাউরুটি আনা ছিল, তো পাউরুটিতে মাখন লাগিয়ে চিনি দেওয়া হয়েছে, আর এইখানে হয়েছে ডিম টোস্ট করা হয়েছে। তো টিফিনটা খেয়ে বা চলে আসলাম। আজ একটা ঝ্যাঁটা বানতে হবে, তার জন্য। তো আমি তো বিশেষ করে বুধবারে ঝ্যাঁটা বাঁধি। তো আপনারা কোন কোন দিন ঝ্যাঁটা বাঁধেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ঝ্যাঁটাটা বাঁধা কেমন হয়েছে, এই বাঁধতে যাচ্ছি, তো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এই ঝ্যাঁটাগুলো এখন আমি বাঁধি। তো তার জন্য এই যে কাঠি নিয়েছি, আর এই যে ঝ্যাঁটার ভিতরে খিলটা না দিলে ঝ্যাঁটা ভালো বাঁধা হয় না। তো এই যে এইভাবে খিলটা ভিতরে ঢুকিয়ে দিলাম, আর মাপ করে সুতোটা কেটে নিয়েছিলাম। তো এইভাবে না ধরলে কিন্তু বাঁধতে গেলে টাইট করা যায় না। তো তার জন্য এইভাবে ভালো করে 2 হাতে ধরে নিতে হবে। তো যেহেতু একটু উঁচু না হলে সুতোটা বের করতে পারবো না, তার জন্য এই পায়ের উপরে করে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এইভাবে ভালো করে টাইট করে বাঁধলাম, কারণ এমন একটা জিনিস, এইভাবে টাইট করে যদি একটু ঢিলা করে বাঁধি তো আস্তে আস্তে পুরোটাই খুলে বেরিয়ে যাবে। তো তার জন্য এইভাবে টাইট করে বেঁধে নিতে হচ্ছে। তো এভাবে বাঁধার পর কিছুটা অনেকটাই উপর দিকে বাঁধা হয়, সেগুলো একটু এইভাবে ঘা দিয়ে নিচে নামাতে হয়। তো আপনারা এইসব ঝ্যাঁটা কে কে বাঁধেন আর কেমন করে বাঁধেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি তো এই দড়ি দিয়েই বাঁধি, অনেককে মনে হয় দড়ি দিয়ে বাঁধে না, সেটাই বলছি আপনারা কে কীভাবে করেন। তো যাই হোক, ঝ্যাঁটাটা এবার
এভাবে ঘা দিয়ে মানে নিচেটা সমান করতে হচ্ছে, কারণ অনেকটা নিচের দিকে থাকলে ঝাড় দেওয়ার সময় হাতে লাগে। তো তার জন্য এইভাবে নিচেটা সমান করে নিচ্ছি, মানে নিচের দিকে অল্প একটু রাখবো, তাহলে ঝাড় দেওয়ার সময় হাতে বেশি বাঁধবে না। তো দেখুন ঝাঁটাটা বাঁধা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট